আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো জীবনের কোনো কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন? নিশ্চয়ই হয়েছেন, কারণ এই দুনিয়ায় এমন কেউ নেই যে কোনো না কোনো সময় পরীক্ষার ভেতর দিয়ে যায় না। কখনো কখনো আমাদের মনে হয় পুরো জীবনটা যেন একটা পরীক্ষা, আর এই অনুভূতিটা কিন্তু একেবারেই ভুল নয়। তবে আমাদের মাঝে কিছু ভুল ধারণাও কাজ করে, বিশেষ করে যখন আমরা কঠিন সময়ের মধ্যে থাকি। আমরা ভাবতে শুরু করি এই খারাপ সময় আর শেষ হবে না। মনে হয় সুখ যেন আমাদের জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে। ভয়, হতাশা আর দুশ্চিন্তা আমাদের ঘিরে ধরে, আর আমরা নিজের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাই। সবচেয়ে অন্ধকার সময়টাই হয় ভোরের ঠিক আগে। আমরা ভুলে যাই মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। যেখানে আমাদের রব নিজেই এই প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে অতিরিক্ত দুশ্চিন্তা করা কি সত্যিই যৌক্তিক? আজ আমি আপনাকে এমন 3টি লক্ষণের কথা বলবো যা ইঙ্গিত দেয় আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে। তবে তার আগে একটা কথা মনে রাখুন, জীবন যেমনই হোক আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ এমন জায়গায় বিশ্বাস রাখা উচিত যেখানে কখনো নিরাশ হতে হয় না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলো। প্রথম লক্ষণটি হয়তো আপনি খেয়াল করেছেন, স্বস্তি আসার ঠিক আগে কষ্ট যেন চরমে পৌঁছে যায়। মনে হয় আর সহ্য করা সম্ভব নয়, কিন্তু আসলে এটাই একটি বড় ইঙ্গিত কষ্টের সমাপ্তি খুব কাছাকাছি। আল্লাহ আমাদের জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। তাই আমরা যত বেশি স্বস্তির কাছে যাই, পরীক্ষাটাও ততটাই বেশি কঠিন হতে পারে। একজন মায়ের প্রসব বেদনার কথা ভাবুন। সবচেয়ে তীব্র যন্ত্রণার পরই আসে আনন্দ। রাতের অন্ধকার না পেরিয়ে যেমন সকাল আসে না, ঠিক তেমনই কষ্ট ছাড়া স্বস্তিও আসে না। তাই কঠিন সময়ে ধৈর্য ধরা অত্যন্ত জরুরি। এটাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয় লক্ষণটি হল, আপনি আল্লাহর আরও কাছাকাছি অনুভব করতে শুরু করবেন। আপনি বারবার রবকে স্মরণ করতে বাধ্য হবেন, আর এটাই একটি বড় রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তাই আপনার কষ্টগুলোও একটি বার্তা যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যদি এই সময়ে আপনি আল্লাহকে বেশি স্মরণ করেন, তাহলে আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টি দেন। আপনার কষ্টগুলো ধীরে ধীরে দূর হতে থাকে। এটাই কষ্ট শেষ হওয়ার আরেকটি লক্ষণ। অনেক সময় আল্লাহ আমাদের কষ্ট দেন যাতে আমরা ভুল পথ ছেড়ে তার দিকে ফিরে আসি। কখনো কখনো বড় বিপদ থেকে বাঁচানোর জন্য ছোট কষ্ট দিয়ে থাকেন। তাই প্রতিটি কষ্টকে খারাপ ভাববেন না, কারণ অনেক সময় এর ভেতরেই লুকিয়ে থাকে কল্যাণ। দুনিয়ার কষ্টের মাধ্যমেই আল্লাহ আমাদের জান্নাতের মর্যাদা বাড়িয়ে দেন। তৃতীয় এবং সবচেয়ে সুন্দর লক্ষণটি হল, আপনি কষ্টকে সন্তুষ্টির সাথে গ্রহণ করতে শুরু করবেন। আপনি আর প্রশ্ন করবেন না, কেন আমার সাথে এমন হচ্ছে? বরং আপনি বলবেন, আলহামদুলিল্লাহ। শুধু মুখে নয়, অন্তর থেকে অনুভব করবেন। প্রতিটি অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর এটি একজন সত্যিকারের মুমিনের পরিচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক। ভালো হলে সে শুকরিয়া আদায় করে, খারাপ হলে সে ধৈর্য ধারণ করে। অর্থাৎ সে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না, কারণ প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। তাই কষ্ট আসলে হতাশ হবেন না, বরং আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমরা অনেক সময় যা বুঝি না
তার মধ্যেই লুকিয়ে থাকে আমাদের মঙ্গল। এই পরিবর্তনগুলো যখন আপনার জীবনে আসবে তখন বুঝে নিন স্বস্তি খুব কাছেই। কারণ কোনো কষ্টই চিরস্থায়ী নয়, এ দুনিয়া শুধু একটি ক্ষণস্থায়ী পরীক্ষা। তাই ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং সবসময় বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জীবনের পরীক্ষায় সফলতা দান করুন, আমিন। অনেক সময় আমরা ভাবি আমি এত কষ্ট পাচ্ছি কেন, কিন্তু আমরা এটা ভাবি না এই কষ্ট আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, প্রতিটি কষ্টই আপনাকে কিছু না কিছু শিখিয়ে যায়। কেউ আপনাকে ছেড়ে গেলে আপনি শক্ত হতে শিখেন। কোনো স্বপ্ন ভেঙে গেলে আপনি নতুন করে স্বপ্ন দেখতে শিখেন। আর যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনই আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলে দেন। একটা কথা মনে রাখবেন, আপনি এখন যে অবস্থায় আছেন এটাই আপনার শেষ গন্তব্য নয়, এটা শুধু একটি ধাপ। আল্লাহ কখনোই কাউকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পেছনে থাকে একটি হিকমা, একটি অদৃশ্য কল্যাণ, যেটা আমরা তখন বুঝতে পারি না। ধরুন আপনি এমন কিছু হারিয়েছেন যেটা আপনার খুব প্রিয় ছিল। আপনি ভেঙে পড়েছেন, হতাশ হয়ে গেছেন, কিন্তু কিছুদিন পর আপনি বুঝলেন যেটা আপনি হারিয়েছেন তার চেয়েও ভালো কিছু আপনি পেয়েছেন। এটাই আল্লাহর পরিকল্পনা, যেটা সবসময় আমাদের চাওয়ার চেয়ে উত্তম। তাই যখন জীবনে ঝড় আসে তখন নিজেকে প্রশ্ন করুন, এই ঝড় আমাকে কি শেখাতে এসেছে? আমি এখান থেকে কি শিখতে পারি? কারণ প্রতিটি কঠিন সময় আপনাকে আরও শক্তিশালী বানানোর জন্যই আসে, আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে গড়ার জন্য আসে। আরেকটি বিষয়, আপনি যত বেশি ধৈর্য ধরবেন আপনার প্রতিদান তত বেশি হবে, কারণ আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আপনি যদি আজ কষ্টে থাকেন তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য কিছু বিশেষ প্রস্তুত করছেন, যেটা সময় হলে আপনাকে অবাক করে দেবে। শেষ একটা কথা মনে রাখবেন, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ নজরের মধ্যেই আছে। আপনার প্রতিটি কান্না, প্রতিটি দোয়া কোনোটাই বিফলে যায় না। হয়তো আজ না, কাল না, কিন্তু একদিন ঠিকই তার উত্তম প্রতিদান আপনি পাবেন।